ইয়েস, আমরা আজকে যাচ্ছি নওগাঁ জেলায়। নওগাঁ জেলার নাম শুনলেই চোখের মধ্যে ভেসে ওঠে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এক সম্ভাবনা চাই, যেখানে মাটি খুঁড়ে বের করা হয়েছিল প্রাচীন নিদর্শন। কিন্তু আজকে আমরা যাব ছোট্ট একটি গ্রামে। এখানে হচ্ছে যেই ইটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো অত্যন্ত দামি। বাংলাদেশের সব চেয়ারম্যান যদি এরকম সৎ নিষ্ঠাবান হতো তাহলে হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি সেটা আরও উন্নত থাকতো। আপনি দেখুন এখানের যেই ছবির মতো সাজানো গোছানো একটি গ্রাম। আপনাদের সাথে ভ্রমণ গল্প করতে করতে আমরা চলে আসলাম নওগাঁ জেলার সবচেয়ে সুন্দর গ্রাম গুগুডাঙ্গায়। গ্রামে প্রবেশ মুখেই দেখতে পেলাম এই দোতলা ঘরগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় আদিমকালে মানুষ কিভাবে বসবাস করত। রাস্তার ধারে দোতলা ঘর এবং সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যে। এই সেই ভাইরাল রাস্তা। এই রাস্তা আপনি হয়তোবা কখনো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, হয়তোবা কখনো ফেসবুকে দেখেছেন, হয়তোবা কখনো কোনো ব্লগারের ক্যামেরার চোখে দেখেছেন। আজকে আমরা চলে আসলাম সেই রাস্তায়, যেই রাস্তা হাইপ তুলেছে পুরো বাংলাদেশে। রাস্তার দুধারে এই তাল গাছগুলো সবচেয়ে বড় আকর্ষণ এই এরিয়ার। এই ছোট্ট গ্রামটিকে চিনিয়েছে সামান্য এই রাস্তাটুকু। আসলাম, নিজেও এই রাস্তার সৌন্দর্য দেখে অবাক হলাম। আসসালামু আলাইকুম নওগাঁবাসী, আমরা এখন আছি নওগাঁ জেলার একটি খুব সুন্দর উপজেলার ছোট্ট একটি গ্রামে। গ্রামটির নাম হচ্ছে গুগুডাঙ্গা। আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই গ্রামটির নাম শুনেছেন। আজকে আমরা সরেজমিনে আসলাম এবং এই গ্রামটির সৌন্দর্য দেখে আসলে অবাক হলাম। মানুষের মন প্রকৃতি অত্যন্ত সরল এবং সাদামাটা মানুষের জীবন আমরা উপভোগ করলাম। আপনারা যদি ভ্রমণ করতে চান, আপনারা যদি ভ্রমণ করেন তাহলে আপনারা এসব গ্রামে ভ্রমণ করবেন। তাহলে বাস্তব জীবন, বাস্তব মানুষের চিত্র আপনারা তুলে ধরতে পারবেন নিজের মনের মধ্যে। এবং